দর্শক আমি দাঁড়িয়ে আছি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার অনিন্দ সুন্দর একটি পর্যটন স্পট কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউস, যেটা উপজেলা সদরের খুব নিকটে অবস্থিত, শিলচরে হাজির টেক এলাকায় অবস্থিত। ইতিমধ্যে পর্যটন প্রেমীদের সাথে ভ্রমণ পিপাসুদের কাছে এই পর্যটন কেন্দ্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পট হাউস আছে। এটা থাইল্যান্ডের আদলে এই পট হাউসগুলি করা হয়েছে। এখানে 9টা পট হাউস আছে। উপরে প্রিমিয়ার পট হাউস, যেগুলো এসি আছে। উপরে কিন্তু নিসর্গের রেস্টুরেন্ট আছে, যেখানে রেস্টুরেন্টে খাওয়া যায়, একসাথে 300 লোক খাওয়া যায়। অনিন্দ সুন্দর এই পর্যটন কেন্দ্র দেখতে প্রতিদিন শত শত লোকের ভিড় করে। আমরাও দেখতে এসেছি। আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল নেভি ক্যাম্পে, বাট চলে আসলাম শেষ পর্যন্ত নিসর্গতে। নেভি ক্যাম্পে গেছিলাম কিন্তু অতটা সময় পাইনি। আর এই হচ্ছে নিসর্গের উপর থেকে ভিউটা, অ্যান্ড নিচে কটেজে একটু পরে যাব এবং কাইকিংয়ের ব্যবস্থা আছে, সেখানে একটু পরে নামবো। এটা হচ্ছে নিসর্গের উপরের ভিউটা। পুরো রেস্টুরেন্টটা হচ্ছে বাঁশের দ্বারা ডেকোরেশন করা, দেখতে ভালোই লাগে। দেশের জনপ্রিয় ভ্রমণ গন্তব্য কাপ্তাই এবং পর্যটকদের কাছে উপভোগের নতুন জায়গা নিসর্গ পট হাউস। কাপ্তাই উপজেলার প্রবেশের আগেই ওয়াগা ইউনিয়নের শিলছড়ি এলাকায় পৌঁছালেই সড়কের পাশেই চোখে পড়বে এই রেস্টুরেন্ট। এখানে খুব কাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। লুসাই পাহাড় থেকে বয়ে আসা শীতল জলের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে নিসর্গ পট হাউস। এই হাউসগুলো দেখতে খুবই আকর্ষণীয়। নতুনত্ব ও সৃজনশীলতার যৌথ বিন্যাসে তৈরি করা হয়েছে ত্রিকোণা আকৃতির এই পট হাউসগুলো। জানা যায় থাইল্যান্ডে প্রথম এই পট হাউসের ধারণা তৈরি করা হয়েছিল এবং সেই ধারণা লুফে নিয়েছে পর্যটকেরা। তারই আদলে গড়ে তোলা হয়েছে কাপ্তাই উপজেলায় নিসর্গের এই পট হাউসগুলো। উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশ, ছন, কাঠ, বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিস। এগুলোর বাইরে তো বটেই, ভেতরে রয়েছে নান্দনিক কারুকার্য। নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্টের পাশেই নতুন তৈরি এই পট হাউসে মোট 9টি কটেজ রয়েছে। প্রতিটি কটেজে 3 জন করে থাকার সুব্যবস্থা রয়েছে। এছাড়া পট হাউসে পর্যটকদের জন্য রয়েছে বিনোদনের সুব্যবস্থা, আছে ওয়াইফাই সুবিধা, কাইকিং ও বিভিন্ন রাইডের সুবিধা। এই পট হাউস থেকে অনায়াসে নদী আর পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। পাশাপাশি রুমের সামনে নেটের তৈরি দোলনায় শুয়ে চাঁদনি রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবে। 9টি পট হাউসের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, যেমন আকাশকুঞ্জ, মেঘদূত, চন্দ্রপাহাড়, সাজের মায়া, নদী বিলাস, আকাশ নীলা, আসমানি কুটির, ছায়াবীতি, নিঝুম নিরালা। দেশের যে কোনো প্রান্ত থেকে পর্যটকেরা অগ্রিম বুকিং দিয়েই এখানে আসতে পারে। আসলে এখানকার ছবিগুলো যে এত বেস্ট আসে বলার মতো না। পিছনে কাপ্তাই শুধু বারবার কাপ্তাই চলে আসে। কাপ্তাই না, পিছনে হচ্ছে কর্ণফুলী নদী। কর্ণফুলী পার্কে ঘেঁষে আসলে এটা অবস্থিত। আর ওইখানে যেটা হচ্ছে বর্ডার গার্ড বিজিবির যেটা চেকপোস্ট পড়ে, ওইটা হচ্ছে এখানে, এবং পাশে এইদিকে হচ্ছে ঝুম রেস্তোরাঁ। মানে দুটাই দেখা যায়। এই যে এটা হচ্ছে ঝুম রেস্তোরাঁ, পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প, আর এখানে হচ্ছে নিসর্গ। যাতায়াত ব্যবস্থাটা একেবারে সুবিধা। যদি আপনি চট্টগ্রাম হয়ে থাকেন তাহলে সিএনজি যোগে আপনি কাপ্তাই রাস্তা মাথা থেকে সোজা নিসর্গ ভ্যালিতে নেমে যেতে পারেন। আর যদি আপনি চট্টগ্রামের বাইরে থেকে আসেন তাহলে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতে হবে এবং কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি যোগে আসতে পারেন, অথবা কাপ্তাই ডাইরেক্ট বাস রয়েছে। ঢাকা থেকে আসলেও কিন্তু কাপ্তাই বাসে করে আসতে পারে, এবং চট্টগ্রাম থেকে কিন্তু কাপ্তাই বাসে করে আপনি নিসর্গ ভ্যালিতে সরাসরি নামতে পারেন। প্রবেশ মুখে নিসর্গ কুঠি নামের একটি শপ পেয়ে যাবেন, যে শপে আপনি পাহাড়িদের হাতের তৈরি অনেকগুলো জিনিস পেয়ে যাবেন, সেগুলো সেখান থেকে ক্রয় করতে পারেন। এবং নিসর্গের পট হাউসগুলো অবস্থিত রেস্টুরেন্টের ঠিক পেছন দিকে সিঁড়ি ধরে নিচে নামলেই পট হাউসগুলো পেয়ে যাবেন। কর্ণফুলী নদীর সৌন্দর্য, পাহাড় এবং পট হাউসের সৌন্দর্য সব উপভোগ করতে পারবেন একসাথে। তবে বুকিং ব্যতীত প্রবেশ কিন্তু সেখানে একেবারে নিষেধ। আপনি যদি পট হাউসগুলো রেন্টে নিয়ে থাকেন তবে সেখানে প্রবেশ করতে পারবেন। কর্ণফুলী নদীর উপর হচ্ছে। আর এদিকে আমার ঝুলনদা কিন্তু লাইভে আছেন, দেখতে পাচ্ছেন, যার কারণে বিস্তারিত আমাকে আর কিছু করতে হচ্ছে না। আর আমরা আছি এখন নিসর্গ ভ্যালিতে। আর এখানে তো অনেকগুলো কটেজ আছে না, দুজনের কথাবার্তা দেখে আসলে কনফিউজ সবাই। আর আমরা আছি এখন কাপ্তাই নদীর পার ঘেঁষে নিসর্গেতে। এই আর আমরা কথা বলছিলাম, যার কারণে এই অভি আমাদের টিকতে দিচ্ছিল না আর কি। এটা হচ্ছে নিসর্গ ভ্যালি। আর কাপ্তাই যারা যান তারা তো সবাই জানেন, অ্যান্ড সবার একটা পছন্দের জায়গা, বিশেষ করে বাইকারদের বলতে পারবে। বাইক পার্কিংয়েরও বেশ ভালো একটা জায়গা আছে। আমাকে এতক্ষণ হেল্প করতেছিল অভিজিৎ না, এ হচ্ছে, হ্যাঁ, এ অভিজিৎ আর এ হচ্ছে অভি।
না, দুজনের নামই আসলে সেম, যার কারণে ঘুরে ফেলছিলাম। আর কাপ্তাই কর্ণফুলী নদী, কর্ণফুলী নদী, এবং কর্ণফুলী নদীর পাড় ঘেঁষেই কিন্তু এই কটেজটা অবস্থিত, এবং যার সাথে আসলে অনেকভাবে জড়িত আমাদের ঝোলনদা, যার কারণে ঝোলনদা আসলে অনেক কিছুই বিস্তারিত জানেন। তিনি একটু আগে বললেন বিস্তারিত, এটা যখন উদ্বোধন করছিল তখনও কিন্তু ঝোলনদা বলেছিলেন। আর এটা হচ্ছে থাইল্যান্ডের আদলেই সাজানো হয়েছে, সেটাও বললেন। আর কাইকিং করতে পারবেন, বোট আছে, বোর্ডিং এবং কাইকিং দুইটাই করতে পারবেন। আমরা যেহেতু বেশ কম সময় নিয়ে এসেছিলাম, 4:30 ঘটিতে সময়, তো ঘুরে যেতে পারেন নিসর্গ ভ্যালি এবং সেই সাথে কাপ্তাইয়ের সৌন্দর্য দুটাই কিন্তু একসাথে উপভোগ করতে পারবেন। নিসর্গের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি বুকিং দিতে পারেন তাদের কটেজগুলো। কটেজে যদি আপনি থাকতে নাও চান তাহলে কিন্তু উপরে রেস্টুরেন্টে আসতে পারেন। আর এই শীতে কাপ্তাই ভ্রমণে আসার আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।